বিনা চোখে নাঙল দিলে ফাল ভেঙে যাওয়ার কথা, মাটি হবে। তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি যে সারা জীবনে নাঙল দেওয়ার জন্য জমিটা কিনেছি, কখন কখন নাঙলটা লাগাবো? চাষি জানে নাই। গোটা জীবন উল্টো করেছ, আর বুড়ো বয়সের ছেলের হাতে মার খেয়ে মৌলবীর কাছে তাবিজ ছেলে, মুসলমানের ছেলে কবরে বেঁচে যাবে মুসলমান হয়ে গেলে। আমরা মুসলমানের ছেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে মুসলমান গেলে, মুসলমান হলে হবে ইনশাআল্লাহ। যতগুলো জলসায় লোক এখন বসে আছে, যারা চলে গেছে তারা বেঁচে গেছে। এই কথাকে কালকে দুটোর পরে যদি বলা হয় মাদ্রাসার সামনে দাঁড়ান, দূর থেকে ছবি তুলে নেন, বলতে পারবেন কটা মুসলমান আর কজন মুসলমানের ছেলে বলা যাবে? বলে বলেন যাবে না। আপনাদের এখানে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যারা আছে সবাইকে তুলে আনেন, যত লোক আছে সবাইকে দাঁড় করিয়ে দেন। দূর থেকে দেখে বলতে পারবেন কোনটা মুসলমান আর কোনটা মুসলমানের ছেলে? পারবেন না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, যত রকমের ইউনিভার্সিটি আছে গোটা বহরমপুর এলাকায় সবাইকে তুলে এক জায়গায় দাঁড় করে দেন, কোন ছেলেদেরকে বলতে পারবে কটা মুসলমান আর কটা মুসলমান না? বলতে পারবেন? জোরে বলেন পাবেন না। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, 100% তার পাক জাতের কসম খেয়ে বলছি, এই মাদ্রাসার যতগুলো ছেলে আছে সব কটাকে রাস্তায় তুলে দেন, কেউ বলবে এটা মুসলমানের ছেলে না? বলবে? জোরে বলেন বলবে? জোরে বলেন বলবে? বলবে না। কারণ হিন্দু ডোম চামার মুচি মুদ্দ পাড়াতে বেঈমান নাফরমান যেই হোক, ও দূর থেকে দেখলে বলবে সব কটা মুসলমান। হ্যাঁ না, কারণ মুসলমানের তিনটে নমুনা। কটা? জোরে বলে। প্রকাশ্যে বাতিনি কটা? দুটো। মুসলমানের নমুনা মোট কথা? জোরে বলেন পাঁচটা। উপরে কটা? তিনটে। এক নম্বর, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, আর মুসলমান কোনদিন নবীর সুন্নত ছাড়তে পারে। ওটা মুর্শিদাবাদে একজন ভালো আলেম দেখান, সত্যিকারের আলেম দেখান, যে আলেমটা প্রতিদিন সকালবেলা দাঁড়িয়ে চাচ্ছে, মোড়ের মাথায় বসে সিগারেট খায়, শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, একটা দেখাতে পারবেন? পারবেন? কারণ মুসলমান কোনদিন নাপাক থাকতে পারে না। এরকম শর্ট প্যান্ট পরতে জোরে বলেন পারে না। মুসলমান হলো তারা নবীর সুন্নতে গোটা ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাচ্চারা শোনা জানিনা জ্ঞানী গুণা শুনি মানুষেরা, মুসলমান হলো তারা 9 বছর 6 বছরের কচি কচি বাচ্চারা পেশাব করার আগে ছুটে আড়ালে যায় যারা, পেশাব করে নিজের শরীরটা ধুয়ে নিয়েছে যারা। মুসলমান কখনো নাপাক থাকতে পারে? জোরে বলেন না। 40 বছর বয়সে যারা পেচ্ছাপ করে শীতের বেলা লুঙ্গিতে মুছে শুয়ে পড়েছে, ওদের মুসলমান বলা যাবে না। এই জন্য আপনার জিম্মেদারি বুঝে না, আপনাকে মুসলমান হয়ে ফিরে যেতে হবে। এটা মুসলমানের কারখানা, এখানে দাড়ি চাচা মাল পাবে না, এখানে দাঁড়িয়ে মোটা মাল পাবে না, এখানে রাত্রে শরীর খারাপ হলে দুপুরবেলা গা ধোয়া মাল পাবে না। হজরের আগে গোসল করে নেবে, পানি ঠান্ডা হোক আর গরম হোক কোনো বাধা মানে না। এটা মুসলমানের কারখানা। যদি মুসলমান হয়ে মরতে চান, আর মুসলমানের ছেলে এই ঘরের সঙ্গে একটু নামটা লেখান, মাঝে মাঝে আসা যাওয়া করে যান, নিজেকে ওদেরকে দেখে নিজেকে মুসলমান বানিয়ে নেন। আমার বাপ্তিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাদ্রাসার অফিসে জীবনে কোনোদিন বিড়ি রাখা শিখতে টাকা পেরে দেখতে পাবেন
না, আপনি কোর্টে পাবেন, আদালতে পাবেন, আপনি পঞ্চায়েতে পাবেন, আপনি এমএলএর অফিসে পাবেন, পাবেন না। কিন্তু খোদার কসম করে বলেছি, গোটা পশ্চিমবাংলার কোনো মাদ্রাসার টেবিলে গিয়ে কোনোদিন সিগারেট খেয়ে রাখার টেরেটা পাবেন। ওটা কি বলে গো, সিগারেট খেয়ে পেটটা রাখে টেরে বলে না? আমার বাবারই আমার সোনার চাঁদ বন্ধুরা, সকালে উঠে যারা মুখে আগুন দেয় ওরা মুসলমান কি করে হয়? মুসলমান সকালে আজান দেয়, বেঈমানের মুখে আগুন দেয়। আমি বললাম না খুলে, যদি কোনদিন সুযোগ আছে বন্ধু সেদিন দেবো তুলে, আজকে চেপে রাখলাম, দিলাম না খুলে। এসব বায়ান সন্ধ্যাবেলা শুনতে হয় বোকা, রাত 12টায় চলে না। এসে পড়েছি, বিপদে পড়েছি, কিছু বলতেও পারলাম। মুর্শিদাবাদের লোকেরা সন্ধ্যাবেলায় খেয়ে দিল, শেষের বেলা ঝোল ঝালটা ছিল পুরোটাকে দিয়ে বাহাদিরা সোনারা লালেরা, সকালে মুসলমানে আজান দেয়, বেঈমানে মুখে জোরে বলেন, জোরে বলেন। ঘুম থেকে উঠে যারা কিনেছে, ফেরেশতা বলছে খোদার নাম লেখা হয়ে গেছে, আর কলমা পড়তে গোটা জীবন গিরি খেয়ে মরেছে, মরার পরে জমজমের পানি এদের গোসল দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে কোথাকার পানি কোথায় দিতে বলে, হ্যাঁ ইচ্ছে করে পানি নেওয়া ভালো থাকবে, জমজমের পানি বুঝতে পারি আপনি বুঝতে পারেন না তো, কবরে চলে মেশিন ঠিক করে আছে, গেলেই বুঝতে পারা যাবে এটা কি বলি। উপরে উপরে গোটা জিন্দিগি পেশাব করে পানি নেয় নাই, ভালো করে কোনদিন মাথায় টুপি নেয় নাই, মরার পরে শুয়ে আছে মাথায় দিচ্ছে মনকা টুপি, কি দেখি মাথায় টুপি দিচ্ছ না মুসলমান। মরার পরে এই টুপি, টুপি মরার পরে দিয়েছে, মাল খুলে যাচ্ছে, মাইতে মাথায় টুপি থাকে, ভালো করে উপর থেকে সাদা কাপড়ে টেনে বেঁধে কেন বেঁধেছে না, খুলে যাচ্ছে, দেখো কাপড়টা হেভি করে কপালে লাগিয়ে চিপকে দেয়, তাহলে ফেরেশতা টেনে দেখবে টুপি সেটে গেছে। কপালে মার কম আছে, যদিও কম মাত্র বেশি মারবে, যদিও কম মারতে পারে বেশি মারবে। যা করলি করলি, মরার পরও এই করলি, গোটা জিন্দিগিতে শূন্য তরিকায় খানা খায় নাই, শোয় নাই, কবরে শোয়াবার সময়তে বলছে উপর থেকে হাত মেরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, তোকেই আসতে হবে, বলা থেকে দেবে, এমন পুজো না সারা জীবন আর হাসার মতো আওয়াজ বেরোবে, সারা মেয়ে মানুষ মতো আওয়াজ বেরোবে না। কবরে শোয়াচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আর পেঁচা করে জানেও তোর হাতে পায়ে করতে জানে, এক হাতে গুলি আর এক হাতে দড়ি ছেড়ে দিচ্ছে আমার সামনে। তোমাদের এখানে নয়, ওকে কবরে শোয়াচ্ছে আর তোমার করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। ফেরেশতা বলছে আল্লাহ তোমার রাসূলের সুন্নত এইরকম, মুখে দাড়ি নাই, হাঁটুর নিচে কাপড় নাই, মাথায় টুপি নাই, পশ্চিমাতে চাষ নাই, এই মিল্লাতে রাসূল। কবরের ভেতরে মিছে কথা বলেছিস, ওকে বাইরে বলে তার ঠিক আছে, কবর দেওয়া এসে কবর ভেতর নেমে মিছে কথা বলছে, তোর প্রথম ধর্ম ওঠ, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। আমার বাবাজি আমার সমাজ চান করতে আমাকে খাওয়া করে দেবে, এই জন্য বললাম আল্লাহ শোনাচ্ছে, এসে পড়েছ রাজ্য করে ফেলেছ তো, যাওয়ার সময় নিয়ত করে মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছে আপনাকে, মুসলমান হয়ে বাড়ি গেলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না, আসলে আপনার কিচ্ছু হবে না, নিরাপদে চলে যাবেন। এই জন্য মুসলমান হয়ে ফিরবো নিয়ত করেন, করবেন ইনশাআল্লাহ, নিয়ত করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন শুধু মশা আপনি মুসলমান হয়ে ফিরে যাব মনে করলে কি হবে? তো কোরআন শুনে দিয়ে চাতাইবুনা রাসূল চাতাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবানা কামাল্লা যামবানা। আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে, আমি নবীর উম্মতের তরফ থেকে বলে দিচ্ছি, ওর জীবনে গুনাহ যেন থাকে না, নিষ্পাপ হয়ে যেন বাড়ি ফেরে, পাপের জন্য কোনো গন্ধ লাগে।
যদি বলেন না করবে বলছি, বললে হ্যাঁ সব কি পেলে খুশি, আল্লাহ পাপ সব মুছে দিতে হবে, ঠিক আছে দিকে মুছে দেবো, কিন্তু আমি খুশি হব না। আমার উপর করে খুশি না বললে না, আমি কি করলে খুশি হবে? তো কোরআন হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমাকে মেনে নেবে, জীবনের অধ্যায়টা পাল্টে নেবে। আমি আল্লাহ শোনাচ্ছি, প্রথম গুনাহটা মাফ করে দেব। ভালো আমল করার জন্য তৈরি হলে যতগুলো অন্যায় পাপ ছিল আমল নামায় সবটা মুছে দেব, কতটা নেকি দিয়ে ভরে দেব, আর অবশেষে ওকে জান্নাতি বলে আমি আল্লাহ নামটা ঘোষণা করব। হ্যাঁ বাবাজি, আপনি নিয়ত করে খালি ফিরেছেন, আপনার জীবনের গুনাহ শেষ। সকালে কাজ করতে শুরু করবেন তো যত পাপ ছিল তত নেকি, আর আমল যখন শেষ হবে আল্লাহ তোমার হাতে দেবে জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ আপনাকে আমাকে দেবে বলে ওয়াদা করেছে। আর শোনাচ্ছে তুই আয় আয়, আমি ফিরে নেবো, ফেলবো না। এজন্য আমরা মুসলমান হয়ে ফিরবো ইনশাআল্লাহ। হাত শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। শব্দ বলে রাখেন লাহুম মাগফিরাতুন, শব্দ বলে রাখেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই ঈমানওয়ালা মুসলমান যখন হওয়া বলে তওবা করেছে, প্রথম গুনাহ আমি ডাকলে তারা সাড়া দেবে, কার বিলম্ব করবে না। যত বাধা থাক না কেন কোনো বাধা মানবে না। এখান থেকে বাধা করেন মুসলমান হয়ে বাড়ি যাবো, যতই ঠান্ডা পড়ুক না কেন ঠান্ডা পানি আমাকে নামাজ থেকে রুখতে পারবে না। আর আসা যাওয়ায় আল্লাহ রাস্তায় একটি মিসকিন গরিবের হাতে 2-4 পয়সা দেবেন, বেশি না। আল্লাহ মাগফিরাতুন, ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। এরাই খাঁটি মুমিন, এদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদের ইজ্জতে রুজি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। বাবা মরে গেলে, মুরব্বী মরে গেলে, বাড়িতে বিপদ আবাদ হলে, মুসিবত হলে, মুরব্বীরা বলে, ওলামারা বলে কিছু মিসকিন খাওয়াও, কিছু আল্লাহওয়ালাদের খাইয়ে দাও, মুসলমানদের খাইয়ে দাও। বলে না, বলে না। আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল মাল। শুনেছেন আজ পর্যন্ত বাপ মরে গেলে, মা মরে গেলে কলেজের ছেলেদের খাইয়েছে, স্কুলের ছেলেদের, জোরে বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদের না, কিন্তু মাদ্রাসার ছেলেদের, জোরে বলেন। কেন? এরা কি করেছে? এরাও ছেলে, ওরাও ছেলে, নেকি হবে এরা খেলে, পানিতে যাবে ওরা খেলে। এবার বুঝে নিলে তোমার বুদ্ধি তোমায় মিলিয়ে দিয়েছে। বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, মনেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এদের ঠান্ডা মাথায় শুনে রাখছি, শুনে রেখে দেন। মুখে ঘাবড়াবেন না, মুখে চিন্তা করবেন না। কোরআন শুনিয়েছে ওই আলেমদেরকে, হাফিজদেরকে, তালিমদের খাওয়াবে। তারপরে আমার আসার সময় পকেটে 2-4 পয়সাও দেবে। গাড়ি চাপিয়ে দিয়ে কি বলবে? হুজুর খেদমতের ত্রুটি হলে মাফ করবে, ঠিক মতো খেদমত করতে পারলাম না, এটা ইজ্জতের খাবার। বোকা বাংলা কেন বুঝিস না? আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদা করেছি, ওয়াতারযুকু মান তাশা
বেহিসাব খাওয়াবো কথা দিয়েছি। নমুনা যদি দেখতে চাও একটু পয়সা খরচা করে চলো লাখমুতে নাদওয়াতুল উলামাতে চলে যাও, একটু খরচা করে দেওবন্দ মাদ্রাসায় চলে যাও, সাহারপুরে চলে যাও। বলে দিচ্ছি বন্ধু, বাংলার বিদগ্ধ পণ্ডিতদের মাদ্রাসা বসিরহাটের আমিনিয়াতে চলে যাও। আমি গত দুদিন আগে দেখে আসছি ওই দোকান নাদওয়াতুল উলামাতে 5,500 বাচ্চাকে প্রতিদিন 3 টাইম খাওয়ায়। কটা বাচ্চা ধরে বলে? এখন তো 5টা বাচ্চা নিতে রাজি না। 5,500 বাচ্চাকে প্রতিদিন দুবেলা কি করে খাওয়ায়? সম্ভব? এই ধরে বলেন সম্ভব। কিন্তু আরামে খাচ্ছে, কেউ রুটি পায় না বলতে পাবে না, কেউ ভাত পায় না বলতে পাবে না। আল্লাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি নিজে দেখে এসেছি, আপনি দেখে তবে বয়ান করছি, না দেখে বলি না। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, চার জায়গাতে ডাল মাতবাব চলে, সব রান্নাঘর চলে। কোন জায়গাতে আটা গোলার জন্য, ঠাসার জন্য মানুষ না, সব মেশিনে চলছে। আটা ছানা, আটা মেশিনে ছানা হলো, মেশিনে ওটাকে সুন্দর করে দাম হলো, পাইপের মতো চলে গেল, মেশিনে কাটতে কাটতে নিচে পড়লো, তার তলাতে একজন খালি আটা মাখিয়ে ছেড়ে দিল। ওইদিকে লাইন দিয়ে মেশিন চলছে, মেশিনে আটার দাগটা তেমনি পড়লো, সমান ভাবে ফার্স্ট ক্লাস করে রুটি হলো। তার উপরে নিচে হিটার জ্বলছিল, উপর থেকে চলে গেল, গড়গড় গড়গড় করে মনে হচ্ছে ধান ভাঙা মেশিনে যেমন চাল ফেলে, হলার থেকে ওই রকম রুটি লাইন দিয়ে পড়ে বোকা। অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না খাওয়াই কে? জোরে বলেন আল্লাহ। ওই বোকা 4টে ছেলের বাপ আমি, একবেলা রুটি না থাকলে মাথা ঘুরে যায়, কাল সকালে বাচ্চারা খাবে কি? 5,500 বাচ্চা যদি একটাই খাওয়াতে হয় কত লাগবে বুঝে নিও, শুকিয়ে যাবে মাথার ঘি। এটা আল্লাহর উপরে ছেড়ে দেবো, তোর উপরে নিসনি। আল্লাহ পাক শুধু এইরকম না, কায়নাতে হিন্দু মুসলমান বেঈমান নাফরমান সারা দুনিয়াতে আছে, সবাইকে খাওয়াই, কিন্তু ইজ্জতের খানা ইমানদেরকে খাইয়ে দি। এই জন্য মেরে মুক্তন্ত সর্বজন্ম আপনাকে আমাকে মুসলমান হয়ে ফিরতে হবে। মুসলমান যখন কবরে যাবে, ফেরেশতা গিয়ে কটা প্রশ্ন করবে? বলে 3টে। কটা প্রশ্ন? ওটা হচ্ছে দাগের দাগ। ওটা কি বলে? দাগের দাগ। বোঝেন? দাগের দাগ বোঝেন? কি বলেন তো? হ্যাঁ, শিখে নেবেন। ধানের আড়ত দেখেছো? ধানের আড়ত দেখেছো? হ্যাঁ বলে 1 লরি ধান একসঙ্গে মাপা হচ্ছে। কত? 62,500। কত? দাগের দাগ মানে 62। ওখানে তোমাকে আর 62,500 বলতে হবে না, দাগের দাগ ওই একই দাগ। তো মুমিন যখন কবরে যাবে, ফেরেশতা বলবে এখানেই থাক ওই দাগের দাগ। ওই দাগের দাগ কি? কবরে 3টে প্রশ্ন হবে, তার উত্তর একটাই প্রশ্ন আসলে। তুই মুসলমান কি? যদি মুসলমান হয় তো দাগের দাগ, কবরে থাক, জান্নাতে দরজা খুলে দেওয়া যাক। আর কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। আর যদি মিল না খায় তাহলে উপরে দেখ না কোনটা পছন্দ, বল না দুলু আর চালু, তখন হিসাব হবে মানকাতু খাওয়া দিন খাওয়া দিনকা। বলে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান হলে দাগের দাগ শুনেই বলবে জান্নাতে থাক, বাকি সব সরে যা। আমাদের খাওয়া ভাইয়েরা, জ্ঞানীজনদের সাথে মানুষরা আসলে যখন ময়দান হবে, ঘামেতে মানুষ সাঁতার দেবে, মাতালের মতো ঘুরবে, কথা সত্য, সব দাগের দাগ। কিসের দাগ বলে? ওই হাসরের ময়দানে মোট কটা দল হবে? জোরে বলেন। বহুত জলসা শুনেছি তো, বলছে 73টা। কটা? 73টা। ঠিক না বলুন? 7টা বাদ, কেন বলছে 72টা? কোন কোম্পানি বললে? বল 73টা। 73 থেকে 7 বাদ গেলে কত থাকে জানে না। কত থাকে? 3। 7 আর 3 73 তো। 7 বাদ দাও কত থাকে? 3।
এসব হিসেব মাদ্রাসায় আছে, তোর এডিটারে নাই, তোর ব্যারিস্টারে নাই, তোর চাকরা করতে নাই। সাত বাদ দিলে 3 থাকে, এটা তো মৌলবীরা বোঝে। আর কে আল্লাহ বলে কিয়ামতের ময়দানে সাপ উড়িয়ে দেবো, 3 দেখে দেবো। কটা কথা বলো, এমনিতে কথা না। আমি গল্প সামনে নারীকে বলি না, শুনেছি দাও বাকাতিল ওয়াকিয়া হবে। বুঝতে পারছো না? হাওয়া টানছে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا। 27 পারায় কোরআন শরীফের পারা নম্বর 27, সূরা নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 1 থেকে 10। এগুলা একটু ভালো করে বসে শুনে নে। কোরআন শুনিয়ে দিয়েছে ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচের তলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, উঠবে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। জমিন সেদিন ধুলোর মতো হবে, সমস্ত জায়গা উঁচু নিচু থাকবে না। ওই দিন দল হবে 3খানা, 3খানা, দুটো উঠবে আর ফায়সালা হবে। কোনো বিপদ তাদের হবে না, কোনো হিসাব তাদের হবে না। একদল উঠবে আর জাহান্নামে, একদল উঠবে আর জান্নাতে। আল্লাহ সুবহানাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। উঠবে আর জান্নাতে, উঠবে আর জাহান্নামে। পড়ে থাকবে কটা? ওরা একটা। এই একদল যারা থাকবে, এদের ভিতরে দল হবে 12টা। ওরা বললেন, জোরে বলেন, জোরে বলেন, 13টা। ওরা জোরে বলেন 13টা। এদের মধ্যে দল হবে, জোরে বলো, 14টা। শুনে এবার শুনে এরপরে গায়ে গোষ্ঠী তা তো শুনি। গোষ্ঠী হবে কুরবানির গরু নিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, বলছেন জোগাড় করেন, সারা হাত খেয়ে মজে তো। 12টার পরে ওই কি 5 মিনিট বলে ছেড়ে দিচ্ছে। ঘাবড়াস না, হ্যাঁ বাবা দিলাম, আল্লাহ ভালো ভাই না কেন জন্য দিচ্ছিলাম। আপনি নেমে গেলে দিকে দেবে। ও এখানে বসুন, কত দেয় নিজে ভয়ে বসতে পারে না, আমার ভাই চলে আছে তো। হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক শুনেছেন ওদিন কটা বলতো? 14টা। জানেন আজকে তফসিল করা যাবে না, খালি শুনে বলে দিচ্ছি। কিয়ামতের মাঠে ওরা আমাদের এই জন্য ডাকলাম যে আমি চলে গেলাম, তেমন ধরতে পারবে না। কাল ছিলাম নাগরিকে, আজ এখানে, আগামীকাল দিনাজ, আমি তার খুঁজে যেতে পারবেন? আপনি দিনাজ চলে যাবেন, আমি চলে যাবো শিলিগুড়িতে, মরগা খুঁজে মারে। তারপর দিন হামজাপুরে হিলি বর্ডারে, তারপরের দিনে সোজা কলকাতা বাবার সাথে ঘুরতে পারবি, সাথে সাথে পাবিও না, পাবিও না। কিন্তু এ মাল যাবে কোথায়? কল্যাণ ঘুরে ফিরে এখানে কথা বলেন। এদেরকে সাক্ষী রাখছি, এদের কাছ থেকে করে শুনে নিও। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা মাথায় শুনে নেন। মেরে মতো প্রশ্ন বুঝল আল্লাহ কিয়ামতের ময়দানে 2টো দল চলে গেল। যে দলটা আছে ওই দলের ভিতরে কত দল বলেছি? 14টা। কত বলেছি? 14টা। শুনে রেখে দেন। প্রথম 8টা দল আল্লাহর আরশের তলাতে বসার জায়গা পাবে। আল্লাহ রাসূল বলেছেন লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন কোনো ছায়া থাকবে না, কিয়ামতে মানুষ ঘামের সামনে সাঁতার দিবে, সেদিন 8 দল মানুষ আল্লাহর আরশের তলাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ। যে 8 দল জান্নাতে জায়গা পাবে ওরা বেঁচে যাবে। কত গেল? 8 দল। সেই 8 দল কে কে? শুনে লম্বা গিয়া 3-4 বলে দিচ্ছি। 1 নম্বর ইমাম আদিল, ন্যায় বিচারক বাদশাহ। ওই যুবক যার যৌবনের নেশা হচ্ছে আল্লাহর ইবাদত।
তৃতীয় ওই ব্যক্তি যার দিলটা মসজিদের দেওয়ালে ঝুলে আছে। 4 নম্বর ওই ব্যক্তি যার অপূর্ব সুন্দরী রমণী নিরিবিলি রাতে নির্জন জায়গায় তাকে দেখেছে আর তার ভালোবাসা হৃদয় সিংহাসনে তাকে বসিয়ে দিয়েছে আর তিনি বসতে গিয়ে বলেছেন ইন্নী আখাফুল্লাহ। আমি আমার তাহলে কথা বলছি যখন বছর কথা বলেছে হ্যাঁ বাবা যেন আমার এদের গাছ ছিল তোমার সাথে তাদের ছিল আমাদের আমি আমার মতো কথা বলছি বোঝেন আল্লাহ বলা ভাইরা জ্ঞানজনটা শুধু ব্যবসা। আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি কটা গেল এরকম 8টা দল থাকবে যাদেরকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবে এই হিসাব জান্নাতে যাবে। এরপরে আল্লাহ পাক জিবরাইলকে ডাকবেন। কাকে? জিবরাইল যখন আসো আমরা দেখে শুনেছি কি বলছে আল্লাহ গরম বাজার একদম গরম মানুষ পচারার মাসা সুকারা মানুষ মাতালের মতো ঘুরছে ওনার তখন সুকারা মদ্যপান করে নাই কিন্তু মাতাল হয়ে গেছে। বিবি স্বামীকে দেখে বলছে তোকে আমি চিনি না আর জন্ম দেওয়া ছেলে বাপ বলছে তুই আমার বাপই না যাওয়া যায় করে বাজার খুব গরম বাজার খুব গরম বলছে একবার যা বলছে আল্লাহ আগে বলেন কি করতে হবে বলছে শোন নিচে যাবি গিয়ে 2টো মানুষ খুঁজে বার করবি। গায়ে কাকে বলছে একটা হলো হাফেজ আলেমের আব্বাকে আর 2 নম্বর হলো ওদের মাকে। যেমনি করে গাড়ে হেরাতে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিস ফের মোসাফা করে বুকে জড়িয়ে আলিঙ্গন করেছিস আমার কোরআন তাদের হাতে দিয়েছিস। ওই কোরআনকে যারা শিশুকালে মায়ের কোল থেকে নেমে বুকে জড়িয়ে ধরেছিল আর ওই বাচ্চাগুলোকে যারা বুকে চেপে ধরে মানুষ করেছিল প্রথম ওদেরকে সালাম দিবি ফের ওদেরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবি আর হাত ধরে নিয়ে এসে আরশের তলাতে ওই আফসানের ভিআইপি মেহমানের সামনের কাতারে বসিয়ে দিবি। বলো তো সুবহানাল্লাহ। কদল হলো 10টা করে নাই ওর 8টা এরা 2টো কটা হলো 10টা। এরপরে আল্লাহ বলতে শুধু বসিয়ে দিস না বসানোর পরে যখন সামনে বসেছে বসানোর পরে জান্নাত থেকে আমি আল্লাহ আমার নিজের হাতে বানানো নূরের তাজ আছে ওটা এনে ওদের আব্বা মায়ের মাথায় পরিয়ে দিবি। বিয়ের দিন বিয়ের আসনে রাজসিংহাসনে বসে ফুলের কি টোপর মায়ের মাথায় ছিল আর বাপের মাথায় ছিল ছিল না তো বলছে সেদিনের টোপর দেখে লোক হেসেছে আজকে আমি যে তাজটা পড়াবো ওটা হাসরবাসী হাসবে না অবাক হয়ে যাবে। বলেছে টুপি পরে যখন বসবে তখন এখনকার সূর্যের যে মুখ একটা 70টা হবে। এবার এখনকার একটা মুখের আলো যদি এত হয় 70টা কত হবে কিন্তু টুপি পরে দুজন যখন বসবে ওই সূর্যের আলোটা অটোমেটিক লাল হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। হাসরবাসী অবাক হবে রব্বানা তো হাই ফাই নবী ছাড়া এরকম হবে না। বলছে কথা বলে না চুপ বলছে আল্লাহ তুমি এরা কারা এরা হলো আলেম হাফেজের আব্বার মা যারা চুলকে বলবে কারা বলবো না বুঝে নাও। ছেলেদেরকে প্রত্যেক মাসে মাসে 15-20 হাজার টাকা করে ভিজিটিং দিয়েছে যারা আর ভর্তি করার সময় 2-4 লাখ টাকা ডোনেশন দিয়েছে যারা সেদিন গায়ে তো কাপড় থাকবে না কিন্তু এমন চুলকবে পাছায় গোছও থাকবে না কি দিয়ে হাফেজের বাপ আর আলেমের মা যখন পাস হবে তখন ওরা নিজের হাত নিজে এতটা চিবিয়ে খেয়ে ফেলবে উড়ুন ভাজার মতো বুঝে যাও চিবি বাবা এখানে বসে খাস না এত পয়েন্টের কথা তুই বসে খাচ্ছিস খেলার কথা কানে থাকবে সাইকেল কোথায় বুঝাচ্ছে তুই ওইদিকে মতো থাক এটা শুনিস না। হ্যাঁ বাবা দিন আমার আল্লাহ ভাইরা জ্ঞানীরা শুনি মানুষের তাহলে কদল হলো 10টা। আমি বলেছি করা হবে 10টা করা হবে বলেছি আমাকে বার করতে হবে তো আপনার তো আমাকে চিনি খেয়ে ফেলবেন আমি 14টা বার করে দেবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি
14টা বার করি, আপনার কটা বার করতে হবে? 14টা করবেন না? কারণ কম্পিউটার লেবেল হতে হবে। তো বলে 5টা করে 1000 টাকা দিয়ে 14 জন শোনাবে যে আমরা তৈরি আছি জাতি শোনানোর জন্য। এতক্ষণ ফ্রি শুনে তো গোলা পড়ে গেছে, লোক মানুষ দিকে আটকে যায়। বেনামে 10,000 তকবীর নারায়ে তাকবীর। মহিলাদের তরফ থেকে ছি 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 ছি, বেটা ছেলের মালিক থাকলো 20 খেলে না 20,000 টাকা দিয়ে তাড়াতাড়ি হয় 4 জন মিলে 20,000 দিয়ে না 20 খেলে মেয়েরা 10,000 করে দিয়েছে। তাহলে বলো 5টা করে 1000 টাকা বলো। প্রথম বন্ধু কি আছে দেখি, 14টা তো দুটো মেয়েরা দিয়ে দিয়েছে। তাহলে বলো 5,000 টাকা একবারে না পারলে 5 বারে, 5 বারে না পারলে 10 বারে, বলে 500 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ। কি নাম? কি নাম? কি নাম বলো? আব্দুল রাকিব। শুনলা কি বল? আব্দুল রাকিব।